সময় কেমন তাড়াতাড়ি কেটে যায়, দেখতে দেখতে আবার 1 বছর চলে গেল। আমরা চলে এসেছি 68তম বর্ষের বাসন্তী পুজোর আজকে ঠাকুর নিয়ে যাওয়ার জন্য। আমরা এখন আছি হুগলির কানাগড়ে। মানে প্রত্যেক বছর আমাদের বাসন্তী ঠাকুর কিন্তু এখান থেকেই যায়। যারা আমাদের চ্যানেলের রেগুলার সাবস্ক্রাইবার তারা তো জানোই যে আমাদের আজকে ঠাকুর আনাটাও কিন্তু একটা উৎসবের মতনই পালন করা হয়। তো যারা আজকে আমাদের চ্যানেলে নতুন এসেছো তাদের জন্য জানাই, আমি শান্তনু, আমি পূজা, তোমরা দেখছো দ্য পুশানস ডায়েরিজ, অলওয়েজ বি ইন লাভ। তো চলো শুরু করা যাক বাসন্তী পুজোর উৎসব। এটা হলো আমাদের বাসন্তী ঠাকুর। পুরোপুরি ঠাকুর এখনো কমপ্লিট হয়নি বা করা হয়নি বলতে পারো, কারণ যেহেতু অনেকটা রাস্তা নিয়ে যেতে হবে তার জন্য পুরো সাজ কমপ্লিট করা হয়নি। এই দিকে দেখো এখনো সাজগুলো রয়েছে, অনেক রকমের সাজ, সেগুলো মোটামুটি লাগিয়ে দেওয়া হবে। বাকি চুলটা আমাদের ওখানে নিয়ে গিয়েই করা হবে, কারণ যাতে নষ্ট না হয়ে যায় রাস্তা দিয়ে যেতে। এখানে আরো ঠাকুরের কাজ চলছে অন্নপূর্ণা পুজোর জন্য। ওইদিকে অন্নপূর্ণা পুজো মানে অন্নপূর্ণা ঠাকুরের মহড়া তৈরি হচ্ছে। এই ছোট ঠাকুরটা কি সুন্দর দেখতে। এটা কি ঠাকুর? লক্ষ্মী? এটা রাম। এটা কি ঠাকুর গো? এটা সন্তোষী মা। কি সুন্দর দেখতে। আর এই যে রাম। হ্যাঁ, এখানেও একটা আছে অন্নপূর্ণা। ভেতরে তো আরো আছে, যাবো ভেতরে। ছোট ছোট বাসন্তী পুজোর ঠাকুর তৈরি হয়েছে, ছোট্ট একচালা। এদিকে ছোট ছোট এরকম তো ছোট আমাদেরও যায়, তলায় যেটা পুজো হয়। আর এদিকে ছোট ছোট যা দেখি কেমন উঠছে তোর মতো। আর ওইটা হলো আমাদের ঠাকুর, পিছন থেকে যেটা দেখা যাচ্ছে সবচেয়ে বড়, খুব সুন্দর হয়েছে দেখতে। পুরো সাজ কমপ্লিট হয়ে গেলে তো আরো সুন্দর দেখতে লাগবে। এখনো তো চুল লাগানো বাকি আছে, কিন্তু চুল লাগিয়ে নিয়ে যাওয়া হবে না, কারণ রাস্তা দিয়ে যেহেতু ঘুরে ঘুরে যাওয়া হবে, তাই চুল লাগিয়ে নিয়ে গেলে নষ্টও হয়ে যাবে। তো পুরো সাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর তো তোমাদেরকে দেখাবোই, তখন দেখবে যে কতটা সুন্দর দেখতে লাগছে। তোমাদেরকে তো বললামই, বাসন্তী ঠাকুর আনাটা কিন্তু আমাদের কাছে উৎসবের থেকে কম নয়। যারা আগের বছরের ভিডিও দেখেছো তারা জানো যে প্রত্যেক বছর আমরা এরকমভাবেই এতটা আনন্দ করে সবাই মিলে ঠাকুর আনতে আসি, তারপর এখানে এসে খাওয়া দাওয়া হয়, তারপরে ঠাকুর নিয়ে আমাদের মণ্ডপে যাওয়া হয়। ছোট থেকে বড় সকলে মিলেই কিন্তু আমরা এই বাসন্তী ঠাকুর আনতে আসি, প্রচুর মজা করি। বাসন্তী পুজোর ঠাকুর আনার মেনুতে রয়েছে ভাত, আলু পোস্ত, আর আছে ডাল, আম ডাল। আর আছে ডিমের কারি। খাওয়া দাওয়ার পর এখন ঠাকুর তোলার পালা, মানে আমাদের মণ্ডপে নিয়ে যাওয়ার পালা। ঠাকুর তো বেশ ভারী মনে হচ্ছে, দেখে কষ্ট হবে হয়তো তুলতে।
কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা এই আস্তে আস্তে এগোচ্ছি ঠাকুর নিয়ে। পিছোতে হবে, পিছোতে হবে, নিচু হতে বলিনি। ঠাকুর নিয়ে ফিরতে ফিরতে প্রায় সন্ধে হয়ে গেছে, তাই এখন দাঁড়ানো হয়েছে চায়ের জন্য। সবাই এখন চা খাচ্ছে, তারপরে আমরা আমাদের মণ্ডপে যাব। তো আমাদের ঠাকুর এখন মণ্ডপে এসে গেছে। আস্তে আস্তে এখন সব ঠাকুরই নামানো হচ্ছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাদের জানিও। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। যারা যারা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নাও। আজকে তো বাসন্তী ঠাকুর আনার ভিডিও দেখালাম, এরপর তোমাদের অষ্টমী পুজো, কুমারী পুজো সব কিছুর ভিডিও তোমাদের দেখাবো। আর পুরো সাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাদের মা বাসন্তীকে কেমন দেখতে লাগছে সেটাও তোমাদেরকে জানাবো। তাহলে আজকের মতন টাটা।